আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নিয়মিত অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে লেটেস্ট নিউজ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাথে আমি বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি যাতে করে অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে আপনারা আরও ভালো করতে পারেন। তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। দেখা যায় আপনারা ফেসবুকের অ্যাড বিডিং হিসেবে ইউজ করেন, তাদের অ্যাড রিকোয়েস্ট ঠিকমতো আসলে ইমপ্রেশনটা আসে না। তো আসলে এটার কারণটা কি, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সেটুকুই ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে আমার 1 থেকে 6 তারিখ, অর্থাৎ জানুয়ারির 1 থেকে 6 তারিখের আমার রিপোর্ট। যে দেখা যায় আমার এই 7 দিনে আসলে আমার কোনো রকম ইমপ্রেশন আসে নাই। তো কিভাবে আমি এই প্রবলেমটা ফিক্স করছি, তো আমি আজকে আপনাদের সেটুকুই বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো। তো আমি সেরকম 3টি মেথড নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না এবং আপনার অ্যাড রিকোয়েস্ট যা আছে এটা ইমপ্রেশনে কনভার্ট হয়ে যাবে। তো শেষের যে মেথডটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় অনেকেই স্টেপটা বিডিং করার সময় আসলে স্কিপ করে দেয়। তো এর জন্য আমি সবাইকে বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে 3টি মেথডের কথা উল্লেখ করা হয়েছে। যদি 3টি মেথডই আপনারা সম্পূর্ণ ইমপ্লিমেন্টেশন করতে পারেন, তাহলে আশা করি এরকম সমস্যা থাকবে না। ধন্যবাদ। তো প্রথম যে প্রবলেমটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের পুরনো এইচডিকে ইউজ করা। পুরনো এইচডিকে ইউজ করার কারণে আসলে দেখা যায় এই সমস্যাগুলো হতে পারে। তো আমি দেখাবো আসলে কীভাবে আপনার এক্সিস্টিং প্রজেক্টে আপনি কীভাবে আপনার এইচডিকেটা আপডেট করবেন। তো এর জন্য আপনি আপনার যে অ্যাপস প্রজেক্ট আছে, তো এখানে চলে যাবেন। আমি দেখাচ্ছি, এখান থেকে gradle.build, এখান থেকে আপনারা দ্বিতীয় যে অপশনটা দেখতে পারতেছেন build gradle.modular, তো এখানে ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করার পর আপনি আপনার ইমপ্লিমেন্টেশনটা খুঁজে নেবেন। তো এখানে হচ্ছে আমার ফেসবুকের যে এইচডিকে এটা ইনস্টল করা আছে। তো এখানে হচ্ছে পুরনো একটা ভার্সন, আপনারা দেখতে পাচ্ছেন লাস্টের যে অংশটা হচ্ছে পুরনো ভার্সন। তো রাইট ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আসলে আপডেট যে ভার্সনটা ওটা কী আছে। তো আমরা আসলে এই আপডেট ভার্সন এইটাই ইউজ করবো না, তো আমরা হচ্ছে অন্য একটা চিহ্ন ব্যবহার করবো। এখানে দেখা যায় ওই চিহ্নের মাধ্যমে আপনার এটুকু আমরা কেটে এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব। প্লাস চিহ্ন ব্যবহার করলে কী হবে, দেখা যায় আপনার অটোমেটিক যে আপডেট ভার্সন আছে এগুলো ডাউনলোড হতে থাকবে। আপনার অ্যাপসে আজ এইচডিকে নিয়ে আর ভাবতে হবে না, অটোমেটিক এই এইচডিকেগুলো আপডেট হতে থাকবে আপনার অ্যাপসের ভিতরে। তো দ্বিতীয় যে ভুলটা অনেকেই করে, যে ফেসবুকের নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগারেশন যে ফাইলটা আছে ওটা আসলে আপনার যে এক্সিস্টিং প্রজেক্ট আছে ওইখানে সেট করে না। তা না করার কারণে আসলে দেখা যায় আপনার ইমপ্রেশনগুলো আসে না। তো এর জন্য আমি দেখাবো আসলে কীভাবে আপনার নেটওয়ার্ক কনফিগারেশন ফাইল যেটা আছে এটা আপনার এক্সিস্টিং প্রজেক্টে সেট করবেন। তো এর জন্য অবশ্যই আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনি চেক আউট করে নেবেন। তো আমি দেখাচ্ছি, এখানে যে আপনার অ্যাড নেটওয়ার্ক সিকিউরিটি কনফিগারেশন ফাইল আছে, তা এইটুকু আপনি দেখতে পাচ্ছেন, এইটুকু কপি করবেন। কপি করার পর আপনার যে প্রজেক্ট আছে ওইখানে ম্যানিফেস্ট ওপেন করবেন। আপনার অ্যাপসের ভিতরে যে ম্যানিফেস্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ম্যানিফেস্ট, এখানে অ্যাপ্লিকেশন এখানে আসার পর আপনি ইন্টার দিয়ে দেবেন। তো ইন্টার দিলে এখানে আপনি যেটা কপি করছেন ওটা পেস্ট করে দেবেন। তো পেস্ট করার পর আপনি কী করবেন, এটার যে নামটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সএমএল পরের যে অংশটুকু আছে এইটুকু ব্লক করে এখান থেকে এটুকুকে কপি করে নেবেন। তো কপি করলে কী হবে, আপনার এটা লেখা লাগবে না। তো আমি দেখেছি কীভাবে কাজটা করবেন। তো এখানে আপাতত ইরোর আছে, ইরোরটা ফিক্স হয়ে যাবে। এরপর আপনার রিসোর্স ফোল্ডারে আসবেন। রিসোর্স ফোল্ডারে আসার পর এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার নিউ থেকে নিচে দেখতে পাবেন ডিরেক্টরি নামে একটা ফোল্ডার আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি একটা নাম দিয়ে দেবেন, নামটা দেবেন ছোটো হাতের XML, এই যে এরকম এরকম দেওয়ার পর ইন্টার করে দেবেন। ইন্টার করে দিলে এখানে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এবং ফোল্ডারের উপর আবার একটা রাইট ক্লিক করবেন। তো এখান থেকে নিউ করার পর XML রিসোর্স ফাইল এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি যেটা কপি করেছেন এটা Ctrl+V এর মাধ্যমে পেস্ট করে দেবেন। এখানে আপনার রাইট ক্লিক কাজ করবে না। তো পেস্ট করার পর এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার নতুন ফাইল তৈরি হবে। এই ফাইলটাকে আপনি আমাদের মডিফাই করতে হবে। তো এর জন্য আমরা স্প্লিট বা কোড আপনি যা করতে পারেন। তো আমি স্প্লিট করে নিচ্ছি। স্প্লিট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এইটুকু কোড আমাদের আসলে কেটে দিতে হবে। তো আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিং লোকাল হোস্ট এই যে অপশনটা আছে এইটুকুকে
ভিতরে যে কোডটুকু আছে এটুকু কপি করবেন। কপি করার পর আপনার প্রজেক্টে চলে যাবেন। প্রজেক্টে যাওয়ার পর এখানে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে বা রাইট ক্লিক করে পেস্ট করতে পারেন, আপনি যেভাবে করেন সমস্যা নাই। এইটুকু করলে দেখা যাবে আপনার নেটওয়ার্কের যে কনফিগারেশন ফাইল আছে এটা অ্যাড হয়ে যাবে এবং এখানে যে ইরোরটা ছিল ইরোরটাও চলে যাবে। আসলে দেখা যায় অনেকেই এই ভুলটা করেন যে আপনার এই নেটওয়ার্ক কনফিগারেশন ফাইলটা না দেন না, তো না দেওয়ার কারণে এই প্রবলেমগুলো হতে পারে। তো তৃতীয় যে কমন ভুলটা আছে, আসলে এটা সবাই করে, দেখা যায় আপনার ফেসবুকের যে ইনস্ট্রাকশনগুলো আছে এইখানে আসলে এইটার ব্যাপারে কোনো কিছু বলা নাই, এজন্য যারা ডকুমেন্টেশন দিয়ে আর কি অ্যাপে অ্যাডস ইমপ্লিমেন্টেশন করেন তারা এই ব্যাপারটা জানেন না। আর এই ব্যাপারটা না করলে 100% আপনার অ্যাপসে যে অ্যাড রিকোয়েস্ট আছে এটা ইমপ্রেশনে কনভার্ট হবে না। তো আমি দেখাবো আসলে আপনি কিভাবে আসলে এই সেটিংটা করবেন। তো এই সেটিং তো আপনার সিস্টেম ইউজার অ্যাড করার জন্য আপনি আপনার যে বিজনেস সেটিংস আছে এখানে চলে যাবেন। আপনি সেটিংস যদি এখানে না পান তাহলে আপনি নিচে দেখতে পারেন, নিচেও এই অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন, এখানে আপনার বিজনেস সেটিংটা আছে। তো আমি যে কোনো একটা ক্লিক করলে এখানে যেতে পারবো, তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বামে একটা সেকশন পাবেন, সেকশনের নাম হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজার্স। তো এইখানে আপনার সিস্টেম ইউজার এখানে ক্লিক করে দেবেন। তো সিস্টেম ইউজারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার একটা সিস্টেম ইউজার অ্যাড করে নেবেন। এখানে অ্যাড, এখানে আপনার সিস্টেম ইউজারের নেম দিয়ে দেবেন। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো নামটি দেওয়ার পর এখানে আপনার যে রোলটা আছে এখানে অ্যাডমিন সিলেক্ট করে দেবেন। এখান থেকে ক্রিয়েট সিস্টেম ইউজার, তো ক্রিয়েট করে দিলে আপনার সিস্টেম ইউজার অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সিস্টেম ইউজার। তো এইটুকু অ্যাড করার পর আপনি এরপরে নেক্সট যে কাজটা এটা করবেন সেটা হচ্ছে নিচে চলে যাবেন, এখানে ডাটা রিসোর্স। তো ডাটা সোর্সে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন প্রপার্টিস। তো প্রপার্টিসে ক্লিক করলে তো প্রপার্টিসে ক্লিক করার পর আপনি আপনার অ্যাপটা এখানে দেখতে পারবেন। তো অ্যাপটি দেখার পর এখানে আপনার অ্যাড পিপল দিবেন। তো দেওয়ার পর এখানে যে সিস্টেম ইউজারগুলো ক্লিক করছি, তো যে কটা আসবে আপনার 2টা আসতে পারে, 3টাও আসতে পারে। তো এখানে ক্লিক করার পর ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিবেন। তো এখানে এইটুকু কাজ শেষ। এরপরের কাজটা হচ্ছে আপনি বামে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপস, এই যে অ্যাকাউন্টসের এখানে অ্যাপসে ক্লিক করে দেবেন। তো অ্যাপসে ক্লিক করলে আপনি আপনার অ্যাপসটা দেখতে পারবেন। তো অ্যাপসে ক্লিক করার পর এখানে আপনি এইখানেও একই অ্যাড পিপল করে দেবেন। দেওয়ার পর আপনার যে সিস্টেম ইউজার আছে 3জন, তো 3জনে ক্লিক করার পর ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিবেন। তো এইটুকু হয়ে যাওয়ার পর যারা অ্যাডমব ইউজ করেন তাদের জন্য একটু কাজ আছে, কিন্তু যারা অ্যাডমব ছাড়া অ্যাপলবিন বা অন্য কোনো অ্যাড ইউজ করেন তারা এইটুকু স্কিপ করতে পারেন, কিন্তু যারা অ্যাডমব ইউজ করেন তাদের এইটুকু দেখতে হবে। তো দেখা যায় অ্যাডমবে আপনাদের যে সিস্টেম ইউজারটা আপনি আগে ব্যবহার করছেন মেডিয়েশন সেকশনে, অ্যাডমবের যে মেডিয়েশন সেকশনে, তো সেখানে হচ্ছে আপনার আবার একটা যে সিস্টেম ইউজারের আপনার টোকেন আসলে জেনারেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাপস। তো এখান থেকে আপনারা আবার এখানে ক্রিয়েট জেনারেট এপিআই টোকেনটা আছে এখানে আবার ক্রিয়েট করে এটুকু ক্লিক করলে কপি হয়ে যাবে। তো কপি করে আবার যে মেডিয়েশন সেকশন আছে ওইখানে আপনি পেস্ট করে দেবেন, যে আগের যে সিস্টেম ইউজার টোকেনটা আছে তো ওইটাকে ডিলিট করে এটা আবার অ্যাড করে দেবেন। তো দেখা যাবে আপনার একটু টাইম লাগতে পারে, ম্যাক্সিমাম আপনার 7 দিনের মধ্যে এটা আপনার ইমপ্রেশনটা আসা শুরু করে দেবে। তো দেখা যাবে এরপরও যদি আপনার ইমপ্রেশন না আসে তো সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।